আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি ফ্রিল্যান্সিং ইংলিশ শিখতে চান, কি তাই তো? হ্যাঁ, আপনি ঠিক ভিডিওতে ক্লিক করছেন। তো আমি আপনাকে শেখাবো যে আপনি ফ্রিল্যান্সিং ইংলিশ কিভাবে শিখবেন এবং কোথা থেকে শিখবেন। তো যদি শিখতে হয় তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনার সাথে কফিল। আপনারা দেখছেন ফ্রিল্যান্সার কফিল ইউটিউব চ্যানেল। তো যদি এই কাজটি আমাদের শিখতে হয় অবশ্যই ফোন কিংবা একটি কম্পিউটার প্রয়োজন হবে। তো আমি আপনাদের কম্পিউটারের সাহায্যে দেখাবো, আপনারা সেম ফোনে করতে পারবেন। তো কিভাবে করবেন আমি সেই প্রসেসটিও আপনাদের দেখিয়ে দেবো কিংবা বলে দেবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে ফোনে কীভাবে করবেন সেটি দেখিয়ে দেবো। আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুদের জানার সুযোগ করে দেবেন এবং শেষে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তীতে আমি কোনো ইনফরমেশনাল ভিডিও যদি আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে। তো চলুন শুরু করি আমাদের মূল ভিডিও। তো আপনারা যারা ফোনে করতে চান বা শিখতে চান, তো তারা কি করবেন? তারা সিম্পলি ক্রোম ব্রাউজারে যাবেন। তো যার পর এই সার্চ বক্সে লিখবেন fiverr.com। fiverr.com লিখে সার্চ দেওয়ার পর আপনাদের ফাইবার মার্কেট প্লেসের ভিতর নিয়ে আসবে। হ্যাঁ, ওয়েট করেন। হ্যাঁ, দেখেন যে নিয়ে আসছে। তো এরপর যেটা করবেন, এই যে উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট, তো এখানে ক্লিক করে স্ক্রল করে নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। তো এটা টিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ঠিক কম্পিউটার আমি যেরকম করবো ফোনেও সেম করতে পারবেন। তো আশা করি ফোনের বিষয়টা বুঝতে পারছেন। তো সেম কম্পিউটারও আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর fiverr.com লিখে সার্চ দেবেন। কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তো এরপর আপনাদের ফাইবার মার্কেট প্লেসে নিয়ে আসবে। তো এখন আপনারা ভাবতে পারেন যে আসলে এখান থেকে কিভাবে ইংলিশ শিখবো। হ্যাঁ, আমরা এখান থেকে ইংলিশ শিখবো। আর একটি প্রসেস আছে, তো ওটাও দেখাবো। তো দেখতে থাকুন। তো এখানে আসার পর ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন বা গ্রাফিক ডিজাইন বা এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন বা শিখতেছেন। তো এখন আপনার ক্যাটাগরি আপনি এখানে সার্চ দিবেন, ফেসবুক মার্কেটিং কাজ শিখতেছি। তো আমি যদি সার্চ দিই, ফেসবুক মার্কেটিং সার্চ দেওয়ার পর আমাকে কি শো করবে? এখানে ফেসবুক মার্কেটিং রিলেটেড সব গিগ শো করবে আমার সামনে। তো এই গিগগুলো কি করবেন, আপনি ওপেন করবেন। এই দুই একটা গিগ ওপেন করবেন। করার পর এই গিগে যাওয়ার পর আপনি তার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি তার গিগ টাইটেল অ্যান্ড এখানে বিভিন্ন ভাইয়ের কি ফিডব্যাকগুলো, যে কাজ করে এসেছে, তাদের কাজ দেখে ভালো লাগছে অ্যান্ড সুন্দর সুন্দর ফিডব্যাক দিচ্ছে। তো আপনি এই ফিডব্যাকগুলো পড়বেন বাইরে। তো তার অ্যাবাউট গিগ, এই গিগ সম্পর্কে সে কি লাগছে এগুলা পড়বেন। তো তার প্রোফাইলে এসে এই তার প্যাকেজ আছে, এই প্যাকেজগুলোতে কি ইংলিশ ওয়ার্ড ইউজ করছে এগুলো পড়বেন। এখানে হবে কি যে অনেক ইংলিশের সাথে আপনি পরিচিত আছেন বা অনেক ইংলিশ আপনি কোনোদিন দেখেও নাই বা নামও শোনেন না, এমন ইংলিশের ভিতরে আছে। এই জন্য আপনি যে ইংলিশটা আপনি কোনোদিন দেখেন নাই, জানেনও নাই, তো এই ইংলিশ ওয়ার্ডগুলো আপনি নোট করবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস আপনাকে করতে হবে যদি শিখতে হয়। তো ঠিক এইভাবে যদি আপনি কন্টিনিউ এখানে এসে এরকমের আপনার কাজ রিলেটেড গিগ ওপেন করে আপনি যদি প্র্যাকটিস করেন বা পড়েন, তো আপনার বাইরের সাথে কনভারসেশনে কোনো সমস্যা হবে না। কারণ আপনাকে তো ভাই আপনার কাজ রিলেটেড আপনাকে প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে। এর বাইরে তো আপনাকে কিছু বলবে না যে আপনি কি দিয়ে ভাত খাইছেন, আপনি কি কাজ করতেছেন, আপনি কাজ কই গেছিলেন, হ্যান ত্যান এসব তো আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনাকে তো আপনার কাজ রিলেটেড ইংলিশে আপনার সাথে কথা বলবে। তো আপনি কি করবেন, ফাইবারে এসে আপনার কাজ রিলেটেড গিগ ওপেন করবেন। করার পর ওই ইংলিশগুলো আপনি পড়বেন এবং নোট করবেন। তো আরেকটা বিষয় কি, আমি আপনাদের দেখাই যে দেখেন আমি যদি একটি কি ওয়ার্ড সিলেক্ট করি, তো আমার দেখেন যে এখানে তার বাংলা মানে দিয়ে দিচ্ছে। তো আমি বাংলা মানে চলে আসছে দেখতে পাচ্ছেন, এবং আমি যদি এখানে ক্লিক করি তো আমাকে ইংলিশও বলে দেবে যে অ্যাডভার্টাইজ কি। ঠিক আছে, তো এই এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন, তো এটা আমি ভিডিও লাস্টে দেখাবো। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর টিপস, যে আপনি ফাইবার মার্কেট প্লেসে আসবেন। আসার পর আপনার কাজ রিলেটেড গিগ ওপেন করবেন। করার পর ওই গিগে প্রবেশ করে তার প্রোফাইলে গিয়ে সমস্ত ইংলিশ ওয়ার্ডগুলো আপনি
পড়বেন, যেটা আপনার অচেনা সেটা নোট করবেন এবং সেগুলো পরে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর টিপস। তো 2 নম্বর টিপস কি? আরেকটি ট্যাব ওপেন করার পর এখানে লিখবেন বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট লিখে আপনি সার্চ দিবেন। ওকে, দেওয়ার পর এখানে ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য গিগ আপনার সামনে শো করবে, মানে অসংখ্য বায়ার রিকোয়েস্ট। তো আসলে আপনি এই বায়ার রিকোয়েস্ট পড়লে আপনার কি লাভ সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এগুলো পড়লে হবে যে আপনি যখন কাজ শিখবেন এবং একটি অ্যাকাউন্ট খুলবেন ফাইবারে বা আপওয়ার্কে, বিভিন্ন মার্কেট প্লেসে, তো তখন আপনি গিগ পাবলিশ করবেন কাজ শেখার পর, তখন আপনার বিভিন্ন বায়ার রিকোয়েস্ট আসবে। তো সেগুলো আপনার পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে যদি আপনি এখন থেকে এগুলো কন্টিনিউ প্র্যাকটিস করেন বা পড়েন। আমি আশা করি যদি আপনি 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাস যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন, তো আপনি ইংলিশে আপনার কোনো সমস্যা হবে না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে 2 নম্বর টিপস যে আপনি একটি তো আপনি যে কোনো একটি ব্রাউজারে এসে বায়ার রিকোয়েস্ট লিখে সার্চ দিয়ে তো বিভিন্ন বায়ার রিকোয়েস্ট এই সিম্পলগুলো আপনি পড়বেন। তো আশা করি বুঝতে পারছেন যে এতে আপনার কি লাভ হবে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর টিপস গেল। আর এখন যেটা দেখাতে চাচ্ছিলাম যে যদি আমি যে কোনো একটি ইংলিশ ওয়ার্ড যদি আমি ক্লিক করি তো তার বাংলা মানে এখানে আমার চলে আসছে এবং আমি এটা শুনতেও পাচ্ছি যে পিকজেল। তো এটা আমাদের ইংলিশে আমাকে বলে পিকজেল। তো এই কাজটি আপনারা কিভাবে করবেন? তো এটা করলে কি হবে, আপনাদের ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার অনেক অনেক ইজি হয়ে যাবে যে আপনার ডিকশনারি খুলতে হবে না, ওর বাংলা মানে বের করতে হবে না, জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার বাংলা মানে চলে আসবে। এই কাজটি কিভাবে করবেন? তো চলুন দেখে আসি। তো আমি আরেকটি ট্যাব ওপেন করছি। তো এখন এখানে লিখতেছি যে গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন, গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন। তো আমার এখানে আছে, আমি ক্লিক করছি, আপনারা দেখে রাখুন ভালো ভাই, গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন। তো এখানে ক্লিক করার পর এই যে 2 নম্বর যে অপশনটি, এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই অপশনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করব। করার পর আমার যেহেতু এটা অ্যাড করা, এই জন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তো আপনাদের কেমন দেখাবে আমি দেখাই। আমি এটা দেখানোর জন্য রিমুভ করে দিচ্ছি, আবার আপনাদের অ্যাড করে দেখাবো। রিমুভ দিলাম, রিমুভ। তো আপনাদের আসার পর ঠিক এরকম দেখাবে অ্যাড টু ক্রোম। তো এখন আমি অ্যাড করে দেখাচ্ছি, আপনারা সেম এভাবে অ্যাড করে নেবেন। এই ক্ষেত্রে আপনারা হবে কি খুব ইজি হয়ে যাবে ইংলিশ শেখার ক্ষেত্রে। তো অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন দেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, চেকিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার রিমুভ ফ্রম ক্রোম এখন আসছে, তার মানে আমার অ্যাড হয়ে গেছে। এখন এখন যদি আমি যে এখানে রিফ্রেশ দিয়ে যদি আমি একটি সিলেক্ট করি, আমার কি আসছে? না, আসবে না, কারণ এর কিছু সেটিংস আছে। তো এই সেটিংস যদি আমি না করি, ওই অবধি আমার কি বাংলা মানে শো করবে না। তো এই সেটিংস করার জন্য দেখতে পাচ্ছেন এই যে উপরে কর্নারে এই অপশন, এই যে একটি এক্সটেনশন অপশন, এইখানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে গুগল ট্রান্সলেট। এরপর দেখতে পাচ্ছেন যে কর্নারে থ্রি ডট নামে একটি অপশন, এখানে করবেন। এখানে ঠিক ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অপশন নামে একটি অপশন, তো এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এই ইন্টারফেস নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজটি ইউজ করতে চান ঠিক ওই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। তো আমি বেঙ্গলি দিতে চাই, আমি বেঙ্গলি সিলেক্ট করব। দেন এরপর দেখতে পাচ্ছেন যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, তো এটা অন করে দিবেন। দেওয়ার পর এখানে সেভ, এখানে ক্লিক করব। তো দেন আমাদের সেটিংসের কাজটি কমপ্লিট। তো এরপর যদি আমি মার্কেট প্লেসে গিয়ে একটু রিফ্রেশ দেই, দেওয়ার পর যদি ধরেন আমি মার্কেটিং, তো এটা যদি আমি সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন যে আমার এর মানে চলে এসছে এবং আমি শুনতেও পাচ্ছি। তো এই সেটিং যদি না করেন তো আপনাদের শো করবে না মানেটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। হেই গাইস, আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আপনারা খুব এনজয় করেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই অবধি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো টাটা।